ধরনের কথা বলে, আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো কোন আমলটা সুন্নাহ সম্মত, কোন আমলটা বেদাত? সুন্দর প্রশ্ন। প্রশ্ন এসছে, এক একজন আলেম এক এক রকম কথা বলে, আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝবো যে এটা আল্লাহ রাসূলের সুন্নাত আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই বেদাত? এটা বোঝার মূলনীতি কি? খুব সহজ একটা মূলনীতি আমি আপনাদেরকে শেখাতে চাই। আপনারা জমজমের পানি চিনেন? জমজমের পানি, আচ্ছা ধরেন আপনি একটা পাত্রের মধ্যে জমজমের পানি আছে, আরেকটা পাত্রের মধ্যে আর্সেনিক যুক্ত পানি আছে। আপনি যখন খালি চোখে তাকাবেন আপনি কোনোভাবে পার্থক্য করতে পারবেন না কোনটা জমজমের পানি আর কোনটা আর্সেনিক যুক্ত পানি। কিন্তু যখন আপনি ফিল্টারে দিবেন, যেটা ফিল্টার হয়ে বের হয়ে আসবে এটা পিওর পানি, আর যা ফিল্টারে আটকে যাবে এটা হচ্ছে আর্সেনিক বা পয়জন যেটা আছে। তো আপনারা আলেম ওলামাদেরকে বলবেন যে হুজুর আমি পড়তে জানি না, আপনি পড়তে জানেন, আপনি এই আমলটাকে ইসলামের ফিল্টারে ঢেলে আমাকে বলেন যে এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পালন করেছেন অথবা করতে বলেছেন, তার সাহাবারা করেছেন? উনি আপনাকে জবাব দিবে, কারণ ওনার কাছে ইলম আছে। সুতরাং এটা যদি ফিল্টার হয়ে বের হয়ে আসে ওনাদের কথা অনুযায়ী হাদিসে পাওয়া যায় রাসূল করেছেন অথবা অনুমতি দিয়েছেন অথবা সাহাবারা করেছেন, রাসূল দেখে চুপ থেকেছেন, এরকম যদি পাওয়া যায় তাহলে এটা পিওর পানি, জমজম ওয়াটার, আপনি খেতে পারেন, এটা সুন্নাহ। আর যদি ওনারা বলে যে না এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আমরা দেখি না, তিনি করেছেন বলেও জানি না, অনুমতি দিয়েছেন তাও বলতে পারছি না, তাহলে এটা আটকে গেল, এটা আর্সেনিক যুক্ত আমল, এটা বিদআত, এটা গ্রহণ করা যাবে না। সহিহ। এইভাবে সহজ তরিকায় আপনি বেদাত পার্থক্য করতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন, স্ত্রীকে বাধ্যগত অনুগত করার আমল বলে দিন হুজুর, খুবই অশান্তিতে আছি। আপনারা কি অশান্তিতে আছেন না শান্তিতে আছেন? আচ্ছা, স্ত্রীকে কিভাবে বাধ্য করবেন, অনুগত করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, ইস্তাউসু বিন নিসাই খায়রা, হে মানুষেরা তোমরা নারীদেরকে খুব বেশি পরিমাণে নসিহত করো, ভালো ভালো উপদেশ দাও, সুন্দর কথা বলো, তাদেরকে ওয়েলিং করো। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলা, কারণ এদেরকে পাঁজরের বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে। ইন যাহাবতা তুকিমা কাসারতা, ইন যাহাবতা তুকিমা কাসারতা, তুমি এটা একেবারে ঠিক করতে গেলে ভেঙে যাবে। ওয়া ইন তারাকতা লাম ইয়াজাল আওয়াজ, আর যদি ছেড়ে দাও বাঁকা থেকেই যাবে। তাহলে সমাধান কি? ফাস্তাউসু বিন নিসাই খায়রা, এদেরকে বেশি বেশি কি করো? নসিহা করো, উপদেশ দাও, ভালো কথা বলো, সুন্দর কথা বলো, রোমান্টিক কথা বলো, ভালোবাসো। এটা হচ্ছে স্ত্রীকে বাধ্যগত করার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ফর্মুলা। আপনার ঘরে যদি শোকেসে ময়লা লাগে আপনি কিভাবে পরিষ্কার করেন? শিরিষ কাগজ এনে এটার মধ্যে ঘষেন যে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, এমনটা করেন না। আপনি আপনার বাসায় সবচেয়ে সফট যে কাপড়টা আছে সেটা ব্যবহার করেন, আস্তে আস্তে এটা ঘষতেছেন, এটার উজ্জ্বলতা বাড়তেছে। সো নারীদেরকে যদি আপনি এভাবে সম্মান করতে পারেন, ভালোবাসতে পারেন, সময় দিতে পারেন, তাদের দাবিগুলো আবদারগুলো পূরণ করতে পারেন এবং তাদেরকে নসিহত করে যেতে পারেন সবরের সাথে, তাহলে তাদেরকে অনুগত করা আমার এবং আপনার পক্ষে সম্ভব হবে বিইজনিল্লাহ। আমাদের মুহতারাম শায়েখ চলে আসছেন, সর্বশেষ প্রশ্ন আমি নিচ্ছি। সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। অনেক আলেম বলে থাকেন বেনামাজি ব্যক্তির দান, সদকা, কোরবানি ইত্যাদি ভালো কাজ কবুল হয় না, এই কথা কি সত্য? সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন যারা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো না পড়লেও বড় করে কোরবানি দেন, এমন আছে না নাই? আছে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে? রমজান মাসে তারাবি ঠিকই পড়তে যায়, এমন আছে না নাই? আছে।
অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে, মানুষের জন্য দিল দরিয়া, কিন্তু 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে না, তাদের ব্যাপারে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন। তিনি কি বলেছেন শুনেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু, কিয়ামতের দিন একজন ব্যক্তির সর্বপ্রথম যে হিসাব হবে আমলের, তা হচ্ছে নামাজের। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালু, যদি সালাতের হিসাব যথাযথভাবে সে দিতে পারে, বাকি সকল হিসাব তার সহজ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালু, আর যদি সালাতের হিসাব ঠিকঠাক না হয়, বাকি সকল হিসাব গন্ডগোল হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিয়ে আমার আজকের এই প্রশ্ন তো শেষ করতে চাই। আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন? স্মার্টফোন। ধরেন আপনি স্মার্টফোনে জিমেইলে একটা অ্যাকাউন্ট ওপেন করতে চান। জিমেইল আপনাকে 2-3টা পেজ দেয়, ফ্রন্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ পূরণ করার জন্য। ফ্রন্ট পেজে কিছু ইনফরমেশন চায় যেগুলো ম্যান্ডেটরি, আপনাকে এটা ফিল আপ করতেই হবে। যদি আপনি ফিল আপ না করেন, রেড মার্ক এসে যায়, নেক্সট পেজে চাপ দিলে পরের পেজ আসে না। যতক্ষণ না আপনি ফ্রন্ট পেজ পূরণ না করেন, তাহলে আপনি আলটিমেটলি ফ্রন্ট পেজ যথাযথভাবে পূরণ করতে না পারলে সেকেন্ড পেজ, থার্ড পেজ ওপেন হয় না, আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন না। কিয়ামতের দিন একজন মুমিনের জন্য ঈমানের পরে সর্বপ্রথম ফ্রন্ট পেজ হচ্ছে তার সালাত। এই যারা বলতে পারেন, লিখতে পারেন না, আল্লাহ আপনাকে বলারও তৌফিক দিয়েছেন, লেখারও তৌফিক দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। তো এমন একজন সম্মানিত ব্যক্তি, আমাদের হৃদয়ের, কলিজার, অন্তরের অন্তঃস্থলে যার জায়গা, তিনি এই মাটিতে আসছেন, তিনি কথা বলবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সবাই ওনার সম্মানটুকু রক্ষা করবেন, এই মাহফিলকে যথাযথভাবে সুন্দরভাবে সম্পন্ন করার সাহায্য সহযোগিতা আপনারা করবেন, এটা আপনাদের কাছে আমাদের দাবি। আপনারা সহযোগিতা করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমার কাছে আপনাদের কিছু প্রশ্ন আছে। সবাই একটু কথা বলেন। আমার হাতটা সবাই দেখতে পাচ্ছেন? এখানে কিছু প্রশ্ন আছে, আপনাদের করা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আমার আলোচনা শেষ করব। আপনারা শুনবেন সবাই? কে কে শুনবেন একটু হাত উঠান তো, 2 হাত উঠান। কে কে শুনতে প্রস্তুত, জ্ঞান নিতে প্রস্তুত আছেন? আল্লাহ তুমি কবুল করো। তাহলে প্রথম প্রশ্ন এসছে, রিয়া বা লৌকিকতা থেকে কিভাবে বেঁচে থাকব? প্রশ্ন করেছেন লৌকিকতা থেকে আমরা কিভাবে বেঁচে থাকব। কথা বলেন, আছে না নাই? লৌকিকতা যদি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তারাকতুহু ওয়া শিরকাহ, কেউ যদি আমার ইবাদত করতে গিয়ে আমার সাথে কাউকে শরীক করে, আমি সেটা বর্জন। আমি তোমাদের মধ্যে, এই জন্য আমল করতে হবে কার জন্য? আমল করতে হবে আল্লাহর জন্য। এখন কথা হচ্ছে, অনেক সময় আমরা আল্লাহর জন্য আমল করতে চাই, কিন্তু আমাদের মধ্যে লৌকিকতা ঝেঁকে বসে, যে আমাকে যদি এই মানুষটা আমল দেখে ভালো বলে, আমার কাছে খুশি লাগে, ভালো লাগে। এই ক্ষেত্রে সমাধান কি? আমি একটা এক্সাম্পল দিই, আপনারা শুনেন। লৌকিকতা বা রিয়া থেকে বাঁচার জন্য এই উদাহরণটা আপনি যদি অন্তরে গেঁথে রাখতে পারেন, তাহলে কমপক্ষে সান্ত্বনা পাবেন যে আল্লাহ, আমি তোমার জন্যই করছি, ভুল ত্রুটি ছোটখাটো যা হয় তুমি মাফ করে দিও। এক জায়গায় আপনারা ধান ক্ষেত চিনেন? ধান ক্ষেত চিনেন? ধান ক্ষেতের মাঝখানে কি থাকে ভাই? 2 ক্ষেতের মাঝখানে আইল থাকে। এক ভদ্রলোক, সে তার গরু ওই আইলের মধ্যে, ধান ক্ষেতের 2 আইলের মধ্যে যে 2 ধান ক্ষেতের মাঝখানে যে আইল আছে, ওইখানে সে তার গরু ঘাস খাওয়াচ্ছে।
কিন্তু তার উদ্দেশ্য ধান ক্ষেতের আইল না, উদ্দেশ্য গরু এখানে থাকবে, কিন্তু গরু ডানে খেতে মুখ দিচ্ছে, বায়ে খেতে মুখ দিচ্ছে, সে এটা দেখে গরুকে শাসন করে না। ভেতরে ভেতরে খুশি যে ঘাস যদি এক কামড় খায়, ক্ষেত খাবে কয় কামড়? 2 কামড়। এতে করে কি হবে? গরুর পেট তাড়াতাড়ি ভরবে। আচ্ছা, এই পরিস্থিতি যদি জমিওয়ালা দেখে দূর থেকে, তাহলে এই রাখালকে এই আইলে ধান খাওয়াচ্ছে সে 2 দিক থেকে, আর আইলের মধ্যে গরু চড়াচ্ছে, তাকে অনুমতি দিবে না দিবে না? দিবে? দিবে না। পক্ষান্তরে আরেকজন রাখাল, সেও আইলের মধ্যে গরুকে ঘাস খাওয়াচ্ছে, সে তার হাতের মধ্যে একটা লাঠি রাখছে। কি রাখছে ভাই? লাঠি রাখছে। গরু আইলের মধ্যে ঘাস খায়, কিন্তু একটু পরে পরে গরু কি করে? খেতে মুখ দিতে চায়, ডানে বায়ে। যখনই ধান খেতে মুখ দিতে চায়, তখন ওই ভদ্রলোক কি করে? ওই রাখাল তার লাঠি দিয়ে এটাকে শাসন করে, বাড়ি দিতে চায়, শাসন করতে চায়, যাতে করে ডানে বায়ে সে ধান খেতে পারে না পারে, ধান খেতে না পারে। তো এই অবস্থা রাখালের এই অবস্থাটা ওই জমির মালিক দেখলো। আচ্ছা, আমাকে বলেন তো আপনারা, এই 2 রাখালের মধ্যে কি কোনো পার্থক্য আছে? আছে। প্রথম রাখাল, তার উদ্দেশ্য হচ্ছে জমির ধান খাওয়ানো, কিন্তু গরু রাখতেছে কোথায়? আইলের মধ্যে। আর দ্বিতীয় রাখাল, তার টার্গেট হচ্ছে আইলের মধ্যে ঘাস খাওয়াবে এবং হাতে লাঠি রাখছে। গরু যখন ধান খেতে কামড় দিতে চায়, সে লাঠি দিয়ে শাসন করে। এখন এই চিত্র যখন জমিওয়ালা দেখবে, তখন দ্বিতীয় রাখালকে ভালোবাসবে, কারণ সে চেষ্টা করতেছে তার গরুকে নিয়ন্ত্রণ করতে। তারপরেও গরু যেহেতু কথা শুনে না, 1-2 কামড় কিন্তু ডানে বায়ে হয়ে যাচ্ছে। তো যারা আল্লাহর জন্য কাজ না করে, মানুষকে দেখানোর জন্য ইচ্ছে করে, নিয়ত করেই মানুষকে দেখানোর জন্য কাজ করে, উনি চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াবেন, এমপি নির্বাচনে দাঁড়াবেন, এরকম বিশাল সমাবেশে বললেন আমি একটা বিল্ডিং করে দিব, আমি এটা করে দিব, হাসপাতাল করে দিব। উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্টিরা ভোট, আল্লাহ সন্তুষ্টিরা ভোট, ভোট। তো উদ্দেশ্য যদি এরকম থাকে, এটা আল্লাহ কখনো কবুল করবেন না। কিন্তু ওই যে দ্বিতীয় রাখাল, তার উদ্দেশ্য ছিল ঘাস খাওয়ানো, আর গরুকে শাসনের জন্য লাঠিও রাখছে, তারপরেও একটু একটু ভুল হয়ে যায়। তাহলে আপনার উদ্দেশ্য যদি আল্লাহর জন্য হয়, মাঝখানে একটু একটু মানুষের জন্য লৌকিকতা যদি ভেতরে আসেও, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। তাহলে আমরা কোন রাখালের মতো হতে চাই? প্রথম রাখাল না দ্বিতীয় রাখাল? দ্বিতীয় রাখাল। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। তারপরে প্রশ্ন আসছে, আলেম ওলামাদের মধ্যে পরস্পর হিংসা বিদ্বেষ সাধারণ মানুষের চেয়েও বেশি। কথা কি সত্য? কথা সত্য নাকি? আল্লাহ মাফ করুন। সমাধান কিভাবে? শুনেন, পারস্পরিক হিংসা বিদ্বেষ এটা খুবই বাজে জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে কি বলেছে শুনেন। আল্লাহ রাসূল বলছেন, তুফতাহু আবওয়াবাল জান্নাহ ইয়াওমাল ইসনাইনি ওয়াল খামিস। প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, এবং ওই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাধারণ ক্ষমা মানুষদের জন্য থাকে। শুধুমাত্র ইল্লা রাজুলান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ওই ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় না যার মধ্যে আর তার কোনো দ্বীনী ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষের সম্পর্ক আছে, ঝগড়াঝাটির সম্পর্ক আছে। তাদেরকে বলা হয় আমযিরু হাযাইন হাত্তা ইয়াসতালিহা, ওদেরকে ছেড়ে দাও, ওদেরকে ক্ষমা করা হবে না যতক্ষণ না তারা নিজেদের মধ্যে সংশোধন করে নেয়। এই জন্য পারস্পরিক হিংসা বিদ্বেষ এটা কোনোভাবেই কাম্য না। এখানে আরেকটা বিষয় আছে, হিংসা বিদ্বেষের 2টা চিত্র হইতে পারে। একটা হইতে পারে যে হিংসা বিদ্বেষ ভেতরে লালন করতেছে, কিন্তু এটার কারণে ব্যক্তি বাহিরে অন্যের উপরে চড়াও হচ্ছে না, গীবা চর্চা করছে না, মানুষকে কষ্ট দিয়ে কথা বলতেছে না, পরনিন্দা করছে না, তাকে সামনে সামনে লজ্জাও ফেলে দিচ্ছে না।
এটা একটা বিষয় যে অন্তরের ভেতরে হিংসা বিদ্বেষ, তাকে দেখতে পারে না, তার ভালো সহ্য হয় না, এটা অন্তরের ভেতরে আছে। এরকম পরিস্থিতি যদি হয়, তাদের ব্যাপারে কি বলা আছে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ানাযা'না মা ফি কুলুবিহিম মিন গিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কিছু মানুষকে জান্নাতের জন্য নির্বাচন করবেন। তারা শুরুতেই জান্নাতে ঢুকতে পারবে না নানান অপরাধের কারণে। এর মধ্যে একটা হচ্ছে মানুষের সাথে তাদের হিংসা বিদ্বেষের সম্পর্ক ছিল। এদেরকে আলাদা করে রাখা হবে এবং তারা জান্নাতের জন্য সিলেক্টেডও হবেন, কিন্তু এই হিংসা বিদ্বেষ অন্তরে ছিল দুনিয়াতে, এটা সহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল। আল্লাহ জান্নাতে তাদেরকে ঢোকানোর আগে একটা জায়গায় তাদের থেকে এই হিংসা বিদ্বেষ বের করবেন, এদেরকে পরিচ্ছন্ন করবেন, এরপরে জান্নাতে ঢোকাবেন। কত মারাত্মক কথা! তাহলে অনেক আলেম ওলামা, অনেক আল্লাহওয়ালা ব্যক্তি যাদেরকে আমরা চিনি আল্লাহওয়ালা হিসেবে, শুধুমাত্র দ্বীনী ভাইদের প্রতি বিদ্বেষ রাখার কারণে, হিংসা বিদ্বেষ অন্তরে লালন করার কারণে বাইরে প্রকাশ পায় না কিন্তু ভেতরে লালন করে, অতটুকুর কারণে উনার জান্নাতে যাওয়া আটকে যাবে, থেমে যাবে, উনি ওয়েটিং লিস্টে পড়ে যাবেন। আল্লাহ তাকে পবিত্র করবে, তারপর জান্নাতে ঢোকাবে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আর যদি এমন হয় হিংসা এবং বিদ্বেষ দুইটা আছে ভেতরে এবং এটা তার বাইরেও প্রকাশ পাচ্ছে, কারো গীবা চর্চা করছে, কাউকে গালি দিচ্ছে, মন্দ কথা বলতেছে, লজ্জায় ফেলে দিচ্ছে, তার আত্মমর্যাদায় আঘাত করতেছে, তাদের ব্যাপারে কোরআন কি বলেছে? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইল নামক জাহান্নাম প্রত্যেক ওই ব্যক্তির যে মানুষকে সরাসরি লজ্জায় ফেলে দেয়, হিংসার কারণে তাকে লজ্জায় ফেলে দেয়, মানুষের সামনে কটাক্ষ করে, মানুষের সামনে একজন মানুষকে ছোট করে ফেলে, তাদের জন্য কোন জাহান্নাম ভাই? ওয়াইল নামক জাহান্নাম। এবং ওদের জন্য যারা মানুষের পেছনে পেছনে পরনিন্দা করে। সুতরাং অন্তরের হিংসা বিদ্বেষ এটা আপনার জান্নাত থামিয়ে দিবে যদি ভেতরে থাকে, আর যদি এটা বাইর হয়ে যায় তাহলে এটা আপনাকে কোথায় নিয়ে যাবে ভাই? জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হিংসা বিদ্বেষ মুক্ত হওয়ার তৌফিক দিন। বলেন আমিন, বলেন আমিন। এরপরের প্রশ্ন, এরপরের প্রশ্ন, এক এক আলেম এক এক ধরনের কথা বলে, আমরা সাধারণ মানুষ কিভাবে বুঝবো কোন আমলটা সুন্নাহ সম্মত, কোন আমলটা বেদাত? সুন্দর প্রশ্ন। প্রশ্ন এসছে, এক একজন আলেম এক এক রকম কথা বলে, আমরা সাধারণ মানুষ আমরা কিভাবে বুঝবো যে এটা আল্লাহ রাসূলের সুন্নত আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই বেদাত? এটা বোঝার মূলনীতি কি? খুব সহজ একটা মূলনীতি আমি আপনাদেরকে শেখাতে চাই। আপনারা জমজমের পানি চিনেন? জমজমের পানি, আচ্ছা ধরেন আপনি একটা পাত্রের মধ্যে জমজমের পানি আছে, আরেকটা পাত্রের মধ্যে আর্সেনিক যুক্ত পানি আছে। আপনি যখন খালি চোখে তাকাবেন, আপনি কোনোভাবে পার্থক্য করতে পারবেন না কোনটা জমজমের পানি আর কোনটা আর্সেনিক যুক্ত পানি। কিন্তু যখন আপনি ফিল্টারে দিবেন, যেটা ফিল্টার হয়ে বের হয়ে আসবে এটা পিওর পানি, আর যা ফিল্টারে আটকে যাবে এটা হচ্ছে আর্সেনিক বা পয়জন যেটা আছে। তো আপনারা আলেম ওলামাদেরকে বলবেন যে হুজুর আমি পড়তে জানি না, আপনি পড়তে জানেন, আপনি এই আমলটাকে ইসলামের ফিল্টারে ঢেলে আমাকে বলেন যে এটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পালন করেছেন অথবা করতে বলেছেন, তার সাহাবারা করেছেন? উনি আপনাকে জবাব দিবে, কারণ ওনার কাছে ইলম আছে। সুতরাং এটা যদি ফিল্টার হয়ে বের হয়ে আসে ওনাদের কথা অনুযায়ী হাদিসে পাওয়া যায় রাসূল করেছেন অথবা অনুমতি দিয়েছেন অথবা সাহাবারা করেছেন, রাসূল দেখে চুপ থেকেছেন, এরকম যদি পাওয়া যায় তাহলে এটা পিওর পানি, জমজম ওয়াটার, আপনি খেতে পারেন, এটা সুন্নাহ। আর যদি ওনারা বলে যে না এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আমরা দেখি না, তিনি করেছেন বলেও জানি না, অনুমতি দিয়েছেন তাও বলতে পারছি না, তাহলে এটা আটকে গেল, এটা আর্সেনিক যুক্ত আমল, এটা বিদআত, এটা গ্রহণ করা যাবে? যাবে না। সহিহ। এইভাবে সহজ তরিকায় আপনি বেদাত পার্থক্য করতে পারবেন।
এরপরে প্রশ্ন করেছেন, স্ত্রীকে বাধ্যগত অনুগত করার আমল বলে দিন হুজুর, খুবই অশান্তিতে আছি। আপনারা কি অশান্তিতে আছেন না শান্তিতে আছেন? আচ্ছা, স্ত্রীকে কিভাবে বাধ্য করবেন, অনুগত করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, ইস্তাউসু বিন নিসাই খায়রা। হে মানুষেরা, তোমরা নারীদেরকে খুব বেশি পরিমাণে নসিহত করো, ভালো ভালো উপদেশ দাও, সুন্দর কথা বলো, তাদেরকে ওয়েলিং করো। ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলা, কারণ এদেরকে পাঁজরের বাঁকা হাড় থেকে তৈরি করা হয়েছে। ইন যাহাবতা তুকিমা কাসারতা, ইন যাহাবতা তুকিমা কাসারতা, তুমি এটা একেবারে ঠিক করতে গেলে ভেঙে যাবে। ও ইন তারাক্তা লাম ইয়াজাল আওয়াজ, আর যদি ছেড়ে দাও বাঁকা থেকেই যাবে। তাহলে সমাধান কি? ফাস্তাউসু বিন নিসাই খায়রা, এদেরকে বেশি বেশি কি করো? নসিহা করো, উপদেশ দাও, ভালো কথা বলো, সুন্দর কথা বলো, রোমান্টিক কথা বলো, ভালোবাসো। এটা হচ্ছে স্ত্রীকে বাধ্যগত করার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ফর্মুলা। আপনার ঘরে যদি শোকেসে ময়লা লাগে, আপনি কিভাবে পরিষ্কার করেন? শিরিষ কাগজ এনে এটার মধ্যে ঘষেন যে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, এমনটা করেন? করেন না। আপনি আপনার বাসায় সবচেয়ে সফট যে কাপড়টা আছে সেটা ব্যবহার করেন, আস্তে আস্তে এটা ঘষতেছেন, এটার উজ্জ্বলতা বাড়তেছে। সো নারীদেরকে যদি আপনি এভাবে সম্মান করতে পারেন, ভালোবাসতে পারেন, সময় দিতে পারেন, তাদের দাবিগুলো আবদারগুলো পূরণ করতে পারেন এবং তাদেরকে নসিহত করে যেতে পারেন সবরের সাথে, তাহলে তাদেরকে অনুগত করা আমার এবং আপনার পক্ষে সম্ভব হবে বিইজনিল্লাহ। আমাদের মুহতারাম শায়েখ চলে আসছেন, সর্বশেষ প্রশ্ন আমি নিচ্ছি। সর্বশেষ প্রশ্ন নিচ্ছি। অনেক আলেম বলে থাকেন বেনামাজি ব্যক্তির দান, সদকা, কোরবানি ইত্যাদি ভালো কাজ কবুল হয় না, এ কথা কি সত্য? সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন যারা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো না পড়লেও বড় করে কোরবানি দেন, এমন আছে না নাই? আছে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে? রমজান মাসে তারাবি ঠিকই পড়তে যায়, এমন আছে না নাই? আছে। অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে, মানুষের জন্য দিল দরিয়া, কিন্তু 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করে না। তাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলেছেন। তিনি কি বলেছেন শুনেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু, কিয়ামতের দিন একজন ব্যক্তির সর্বপ্রথম যে হিসাব হবে আমলের, তা হচ্ছে নামাজের। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালু, যদি সালাতের হিসাব যথাযথভাবে সে দিতে পারে, বাকি সকল হিসাব তার সহজ হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালু, আর যদি সালাতের হিসাব ঠিকঠাক না হয়, বাকি সকল হিসাব গন্ডগোল হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল দিয়ে আমার আজকের এই প্রশ্ন তো শেষ করতে চাই। আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন? স্মার্টফোন। ধরেন আপনি স্মার্টফোনে জিমেইলে একটা অ্যাকাউন্ট ওপেন করতে চান। জিমেইল আপনাকে 2-3টা পেজ দেয়, ফ্রন্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ পূরণ করার জন্য। ফ্রন্ট পেজে কিছু ইনফরমেশন চায় যেগুলো ম্যান্ডেটরি, আপনাকে এটা ফিল আপ করতেই হবে। যদি আপনি ফিল আপ না করেন, রেড মার্ক এসে যায়, নেক্সট পেজে চাপ দিলে পরের পেজ আসে না। যতক্ষণ না আপনি ফ্রন্ট পেজ পূরণ না করেন, তাহলে আপনি আলটিমেটলি ফ্রন্ট পেজ যথাযথভাবে পূরণ করতে না পারলে সেকেন্ড পেজ, থার্ড পেজ ওপেন হয় না, আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন না। কিয়ামতের দিন একজন মুমিনের জন্য ঈমানের পরে সর্বপ্রথম ফ্রন্ট পেজ হচ্ছে তার সালাত। এই ইনফরমেশন যদি যথাযথভাবে ঠিক মতো না হয়, তাহলে পরে যাকাতের পেজ, হজের পেজ, উমরার পেজ, দান সাদাকার পেজ, এত বিশাল মাহফিলের আয়োজন, এর কোনো পেজই আল্লাহ ওপেন হতে দিবেন না। সুতরাং আপনি যদি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় না করেন, আপনার অন্যান্য আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েও দেখবেন না, আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সাময়িক সময়ের জন্য। সুতরাং আমরা বলতে পারি
যে আমাদের যত রকমের আমলগুলো আছে এগুলো শূন্যের মতো, ঈমান এবং সালাত এটা একের মতো। এটা ঠিক রেখে শূন্য দিলে 10 হবে, আরেকটা শূন্য দিলে 100 হবে, সহস্র হবে, লাখ হবে। কিন্তু আপনি যদি একটাকে মুছে দেন তাহলে 1000 zero cannot make a one, শত সহস্র শূন্য এক বানাতে পারবে না। সুতরাং ঈমানের সাথে সাথে আপনার 5 ওয়াক্ত সালাত আপনার অন্যান্য ইবাদতকে কবুলযোগ্য করার জন্য জরুরি হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই আয়োজন যারা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মনের নেক মাকসাদ আল্লাহ পূরণ করে দিন। আমি বিশেষ করে দোয়া করছি মোহতারাম শহীদুল্লাহ সাহেব যিনি মারা গেছেন, আমাদের নিয়ামতুল্লাহ নিজামী ভাইয়ের বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করেন, বলেন আমিন। আল্লাহ যেন তার কবরের আযাব দেন, বলেন আমিন। আমি দোয়া করছি আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি' মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারাদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস ওয়াআবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়াআহলান খায়রান মিন আহলিহি ওয়াজাওজান খায়রান মিন যাওজিহি ওয়ানাওwir লাহু ফি কবরিহি। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।